হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি এমন একটি শুটকির রেসিপি নিয়ে আসছি, আপনাদের পাতিলের ভাত একটাও থাকবে না এই রেসিপিটি বাসায় রান্না করলে। তো কিভাবে রান্না করেছি অবশ্যই সাথে থাকবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সাথে আমি আলু আর রসুনও কুচি করে নিয়েছি, শুটকির সাথে দেব। তো তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আগে আমি এখানে লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে গেলে কুটে রাখা আমি লইট্টা শুটকি দিয়ে দেব। আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করে নিতে পারেন এই রেসিপিটি, কিন্তু আমার কাছে লইট্টা শুটকি অনেক খেতে মজা লাগে, সেই জন্য আমি লইট্টা শুটকি দিয়ে সবসময় রান্না করি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু আদা আর রসুন জিরা বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে, তাহলে শুটকির গন্ধটা চলে যাবে, আদা রসুন জিরারও গন্ধ চলে যাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে শুকনো উপকরণগুলি দিয়ে দেব। সাথে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব, যেহেতু শুটকির মধ্যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখানে রসুন দিয়ে দেব। রসুনগুলি আমি আস্তে আস্তে দিয়ে দেব, তাহলে খেতেও মজা লাগে। আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ, বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সাথে যে আলু কুচি করে নিয়েছি সেই আলুগুলি সাথে দিয়ে দেব। আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব সাথে। এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে হালকা আছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।